সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আমি সাইমন সুজন। মুসলিম উম্মাহ, বিশ্ব রাজনীতি, বাংলাদেশের ভবিষ্যৎ ও সামরিক বিষয়ের সকল ভিডিও পাবেন এখানে। উদ্বিগ্ন ভারত, বাংলাদেশের প্রতিরক্ষায় তুর্কি ড্রোন ও মিসাইল। ইসরায়েলে হামাসের হামলার 2 বছর পূর্তি আজ, সর্বোচ্চ সতর্ক ইসরায়েল আর্মি। যুদ্ধ বন্ধে মিশরে আলোচনা ইতিবাচক। ভারত ফ্রান্স থেকে 114টি রাফেলে এবং রাশিয়া থেকে 5টি S-400 মিসাইল সিস্টেম কিনছে। সমালোচনা বিভিন্ন মহলের। বাংলাদেশ তুরস্ক একের পর এক উচ্চ পর্যায়ের সফর, লক্ষ্য বাংলাদেশের প্রতিরক্ষা খাত শক্তিশালীকরণে তুরস্কের সহায়তা। চিন্তিত ভারত। বিটিফেস ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি সুস্মিতা দাস। আর জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। দ্রুত নাটকীয় মোড় নিচ্ছে বাংলাদেশ তুরস্ক সম্পর্ক। দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নতির ক্ষেত্রে মূল বিষয় হিসাবে সামনে এসেছে বাংলাদেশের প্রতিরক্ষা খাতকে শক্তিশালী করার বিষয়ে তুরস্কের গভীর আগ্রহ। এ লক্ষ্যে একের পর এক পাল্টাপাল্টি সফর চলছে দুই দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে। সোমবার 6 দিনব্যাপী তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান। একই দিন 2 দিনের সফরে ঢাকায় এসেছেন তুরস্কের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বেরিস একেনজি। মঙ্গলবার তিনি বৈঠকে বসবেন বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সাথে। এছাড়া তার বৈঠক করার কথা রয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে। এর আগে গত 8 জুলাই ঢাকা সফর করেন তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রিজের প্রধান হালুক গুরগন। তিনিও তখন বৈঠক করেন প্রধান উপদেষ্টার সঙ্গে। প্রকাশিত বিভিন্ন খবর অনুসারে তুরস্ক বাংলাদেশ ড্রোন নির্মাণ কারখানা সহ সমরাস্ত্র শিল্প শক্তিশালী করতে ভূমিকা পালন করতে চায়। এছাড়া বাংলাদেশ তুরস্ক থেকে হিসর নামক গ্রাউন্ড বেসড এয়ার ডিফেন্স মিসাইল সহ আরও বিভিন্ন ধরনের সমরাস্ত্র কেনার বিষয়ে আগ্রহী। বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের সর্বশেষ তুরস্ক সফরের উদ্দেশ্য ছিল এ বিষয়ে আলোচনা করা। তুরস্ক সফরে তিনি তুরস্কের বিভিন্ন সমরাস্ত্র কোম্পানি পরিদর্শন এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন। তুরস্কের হিসার মিসাইল সিস্টেম একটি স্বল্প ও মাঝারি পাল্লার এয়ার ডিফেন্স সিস্টেম। সারফেস টু এয়ার হিসার মিসাইলে রয়েছে শক্তিশালী গাইডেন্স সিস্টেম। এ মিসাইল 15 থেকে 40 কিলোমিটার পর্যন্ত আকাশের শত্রুর যুদ্ধ বিমান, হেলিকপ্টার, ক্রুজ মিসাইল ও ড্রোন ধ্বংস করতে পারে। এর উচ্চতায় আরোহণ ক্ষমতা 15 কিলোমিটার। এর রয়েছে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে মুভ করার ক্ষমতা। ইন্দোনেশিয়া তুরস্ক থেকে এ মিসাইল কেনার চুক্তি করেছে। সিরিয়া ও তুরস্ক মোতায়েন করতে যাচ্ছে এ মিসাইল সিস্টেম। মাফিয়া শাসক শেখ হাসিনার আমলে বাংলাদেশ তুরস্ক সম্পর্ক তলানিতে থাকে। বাংলাদেশের যুদ্ধাপরাধ বিচারে জামায়াত নেতাদের ফাঁসি বন্ধে শেখ হাসিনার বিরুদ্ধে সরাসরি চাপ সৃষ্টি করেন তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েব এরদোয়ান। কিন্তু শেখ হাসিনা তুরস্কের কোনো অনুরোধের প্রতিপাত্তা দেননি। ফলে বাংলাদেশ থেকে এক পর্যায়ে কূটনীতিক প্রত্যাহার করেন তুরস্ক। তবে 24 জুলাই বিপ্লবের পর তুরস্ক আবার এগিয়ে আসে বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন বিষয়ে। পাকিস্তানের সাথেও তুরস্কের সম্পর্ক উন্নতির পর এবার বাংলাদেশের সাথে তুরস্কের ঘনিষ্ঠতা বৃদ্ধিতে গভীরভাবে উদ্বিগ্ন ভারত। ইসরায়েল হামাসের হামলার 2 বছর পূর্ণ হল আজ। 2023 সালের 7 অক্টোবর হামাস ইসরায়েলের অভ্যন্তরে প্রবেশ করে আকস্মিক হামলা চালায়। এ হামলায় ইসরায়েলের দাবি অনুসারে 1200 ইসরায়েলি নিহত হয়েছে। হামাস জিম্মি হিসাবে ধরে নিয়ে আসে 250 জনের অধিক ইসরায়েলি। ইসরায়েলের দাবি হামাস 1200 ইসরায়েল হত্যা করেছে এবং অনেক নারী ধর্ষণ করেছে। কিন্তু পরবর্তীতে বিভিন্ন ঘটনায় বের হয়ে আসে হামাসের হামলা প্রতিহত করতে গিয়ে ইসরায়েল নির্বিচারে গুলি চালিয়েছিল, আর তাতেই নিহত হয়েছে মূলত ইসরায়েলিরা। তাছাড়া হামাসের বিরুদ্ধে নারী ধর্ষণের অভিযোগও পরিকল্পিত মিথ্যা হিসেবে প্রমাণিত হয়েছে পশ্চিমা বিভিন্ন দেশের অনুসন্ধানে। 7 অক্টোবর হামাসের হামলার জবাবে 8 অক্টোবর থেকে ইসরায়েল নির্বিচারে হামলা শুরু করে গাজায়। হামাসকে সম্পূর্ণ নির্মূলের পরিকল্পনা নিয়ে ইসরায়েল গাজায় জাতিগত নির্মূলের লক্ষ্য নিয়ে গণহত্যা পরিচালনা করছে। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের সরাসরি সহায়তায় 2 বছর ধরে ইসরায়েল হামলা চালিয়ে গাজাকে মাটির সাথে মিশে দিয়েছে। গাজার 22 লাখ অধিবাসীর প্রায় সবাই বর্তমানে গৃহহারা উদ্বাস্তু। নিহত হয়েছে লক্ষাধিক ফিলিস্তিনি। সর্বশেষ ট্রাম্পের শান্তি প্রস্তাব নিয়ে সোমবার থেকে মিশরে শুরু হয়েছে হামাস ও ইসরায়েলের মধ্যে আলোচনা। টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয়েছে আলোচনা এখন পর্যন্ত ইতিবাচক পথে অগ্রসর হচ্ছে। ইসরায়েলের আশঙ্কা 2 বছর পূর্তি উপলক্ষে হামাস আবার 7 অক্টোবর হামলা চালাতে পারে ইসরায়েলে।
এজন্য সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে ইসরায়েল আর্মিকে। ভারত রাশিয়া থেকে আরও 5টি S-400 এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম কিনতে যাচ্ছে। আগামী ডিসেম্বরে ভ্লাদিমির পুতিনের ভারত সফরের সময় এ বিষয়ে দুই দেশের মধ্যে চুক্তি চূড়ান্ত হতে পারে। তার আগে চলতি সপ্তাহে দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে। ভারতের হিন্দুস্তান টাইমস সহ আরও বিভিন্ন গণমাধ্যম এ খবর প্রকাশ করেছে। খবরে বলা হয়েছে ভারত রাশিয়া থেকে RVBD 200 পাল্লার মিসাইল সংগ্রহ করবে। এসব মিসাইল কেনা হবে ভারতের কাছে থাকা রাশিয়ার SUMK-30 ফাইটার জেটের জন্য। ভারতের গণমাধ্যমের খবরে বলা হয়েছে ভারত রাশিয়ার সাথে যৌথভাবে S-400 মিসাইল সিস্টেম তৈরির প্রস্তাব দেবে। তা যদি সম্ভব না হয় তাহলে এগুলো রাশিয়া থেকে কেনার চুক্তি করা হবে। এর আগে ভারত 2018 সালে $6.5 বিলিয়ন ব্যয় রাশিয়া থেকে 5টি S-400 এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম কেনার চুক্তি করে। এর 3টি মিসাইল সিস্টেম এখন পর্যন্ত ভারত ডেলিভারি পেয়েছে। বাকি 2টি মিসাইল সিস্টেম আগামী বছর হস্তান্তরের কথা রয়েছে। তবে গত মে মাসের যুদ্ধে পাকিস্তান ভারতের 2টি S-400 মিসাইল সিস্টেম ধ্বংসের দাবি করেছে। ইউক্রেন যুদ্ধের কারণে তীব্র অর্থনৈতিক সংকটে রয়েছে রাশিয়া। তাছাড়া রাশিয়ার অস্ত্র কারখানাগুলো দিন-রাত ব্যস্ত ইউক্রেন যুদ্ধের জন্য প্রয়োজনীয় অস্ত্র নির্মাণে। ভারতসহ বিভিন্ন দেশের কাছে রাশিয়ার যেসব অস্ত্র বিক্রির চুক্তি রয়েছে সেগুলো সময় মতো দিতে পারছে না রাশিয়া। তাছাড়া রাশিয়া থেকে ভারতের S-400 মিসাইল কেনার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রয়েছে। যদিও ভারত মিসাইল কেনার জন্য বাইডেন প্রশাসন ভারতের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি, কিন্তু ট্রাম্প প্রশাসন এই বিষয় সহ আরও অনেক কারণে ভারতের বিরুদ্ধে কঠোর শুল্ক যুদ্ধ শুরু করেছে। এ অবস্থায় আবার রাশিয়া থেকে অস্ত্র কেনার চুক্তি নিয়ে সমালোচনা চলছে ভারতের বিভিন্ন মহলে। ভারতের এ পদক্ষেপ ট্রাম্প প্রশাসনকে আরও খেপিয়ে তুলবে বলে মনে করেন ভারতের অনেক বিশ্লেষক। ভারত ব্যাপকভাবে রাশিয়ার অস্ত্রের উপর নির্ভরশীল একটি দেশ। এখনও ভারতের কাছে থাকা সমস্ত অস্ত্রের 60% রাশিয়ার তৈরি। রাশিয়ার S-400 এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম বিশ্বের সবচেয়ে আধুনিক অ্যান্টি মিসাইল এবং অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল হিসেবে পরিচিত। তবে বাস্তব যুদ্ধক্ষেত্রে এর ক্ষমতা এখনও পরীক্ষিত নয়। এরই মধ্যে পাকিস্তানের হামলায় ভারতের কাছে থাকা 2টি S-400 এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম ধ্বংসের দাবি উঠায় প্রশ্নের মুখে পড়েছে এর কার্যকারিতা। একটি S-400 মিসাইল সিস্টেমে থাকে 8টি মিসাইল লঞ্চার এবং 128টি বিভিন্ন পাল্লার মিসাইল। খুবই স্বল্প সময়ে একসাথে অনেকগুলো লক্ষ্যবস্তুতে ছড়া যায় এ মিসাইল। মিসাইলের গতি সেকেন্ডে 5 কিলোমিটার। 120 কিলোমিটার থেকে 400 কিলোমিটার দূরত্বে যুদ্ধ বিমান, ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল সহ শত্রুর ছুটে আসা আরও বিভিন্ন ধরনের হামলা প্রতিহত করতে পারে S-400 মিসাইল সিস্টেম। রাশিয়া ইউক্রেন যুদ্ধে এবং সিরিয়ার বিরুদ্ধে ব্যবহার করেছে এই মিসাইল। এদিকে ভারত ফ্রান্স থেকে আরও 114টি রাফালে ফাইটার জেট কেনার সিদ্ধান্ত নিয়েছে। এতে খরচ হবে কমপক্ষে $20 বিলিয়ন। ফ্রান্সের লা ট্রিবিউনের খবরে বলা হয়েছে গত আগস্ট মাসে ভারত সরকার নিমে 40টি এবং ওপরে 114টি রাফালে ফাইটার জেট কেনার প্রস্তাব দিয়েছে এবং এসব বিমানের দাম জানাতে বলেছে। ভারতের কাছে বর্তমানে 30টির ওপরে রাফালে ফাইটার জেট রয়েছে। 2016 সালে ভারত ফ্রান্স থেকে 36টি রাফালে ফাইটার জেট কেনার চুক্তি করে। তবে সর্বশেষ পাকিস্তানের সাথে যুদ্ধে ভারতের একাধিক রাফালে ফাইটার জেট ধ্বংস হয়েছে পাকিস্তানের হামলায়। ফ্রান্সের তৈরি 4.5 জেনারেশন রাফালে ভারতের বর্তমানে সবচেয়ে শক্তিশালী যুদ্ধবিমান। এ বিমান নিয়ে ভারত তাদের বিমান শক্তি নিয়ে অনেক গর্ব করলেও তা ভেঙে চুরমার হয়ে যায় পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে। এছাড়া ফ্রান্স থেকে এর আগে রাফালে ফাইটার জেট কেনা নিয়ে মোদি সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও রয়েছে। একদিকে পাকিস্তানের কাছে ধরাশায়ী, তার ওপর দুর্নীতির অভিযোগ থাকা আবার সেই রাফালে কেনার সিদ্ধান্তের বিরুদ্ধেও সমালোচনা চলছে ভারতে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষার নানা তথ্য জানতে চোখ রাখুন সাইমন সরকার সুজন। সংবাদ উপস্থাপনায় নিশ্চয়ই কমেন্ট করে আমাদের আপনার অভিমত জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।